নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকের যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং বন্যা সমস্যার সমাধানই হবে মূল লক্ষ্য, শিলচরে পা রেখেই জানালেন করাত। শিলচরে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যসভার সদস্য কনাত পুরকাস্ত। চিকিৎসক না পেয়ে শ্রীভূমি সিভিল হাসপাতালে ফের উত্তেজনা। এবারে বিস্তারিত খবর। 2026 সালের জানুয়ারির মধ্যে মহাসড়কের কাজ শেষ করে চালু করাই হবে প্রথম কাজ। রাজ্যসভার সদস্য হিসেবে আজ প্রথমবারের মতো শিলচরের মাটিতে পা রেখে এমন জানান কনাত পুরকাস্ত। মহাসড়ক চালু করে বরাকের মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করাই তার মূল লক্ষ্য। এছাড়াও বরাকের ছেলেমেয়েদের জন্য উপত্যকাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি কাজ করে যাবেন বলে জানান কনাত পুরকাস্ত। এছাড়াও বরাক উপত্যকার বন্যা সমস্যা সমাধানে কাজ করে যাবেন বলে জানান রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কনাত। আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে, সেই বিশ্বাস আগামী 6 বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সবথেকে বড় দায়িত্ব। এর মাধ্যমে আমি আমার কাজ চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার। এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটার যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল সেটা যাতে লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে 22,000 কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমার দৃষ্টি রাখব। আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানের যে ছেলেমেয়েরা যারা রয়েছে, যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে, তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায়, যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায়। তো সেটা আমার লক্ষ্য থাকবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে। তো এসবের মধ্যে আর বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে, বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে, বন্যার কিভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে, সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত। রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়ে প্রথমবারের মতো শিলচরে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন কনাত পুরকাস্ত। এদিন কয়েক হাজার কর্মী সমর্থক বাইক র্যালি করে তাকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর নিয়ে আসেন। শিলচর আসার পথে এদিন প্রথমে কাঁচাকান্তি মন্দিরে পুজো দেন কনাত, পরে মধুরাপুলে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানান। শিলচর পৌঁছে গান্ধীবাগে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতেও শ্রদ্ধাঞ্জলি জানান কনাত।
শ্রীভূমি সিভিল হাসপাতালে ফের উত্তেজনা। অল্টো গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত অটো চালককে হাসপাতালে নিয়ে গেলে কোনো চিকিৎসক না পেয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অটো চালকের নাম আবুল হোসেন। পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। যান দুর্ঘটনাটি সংঘটিত হয় শ্রীভূমির মোবারকপুরে। অল্টো গাড়ির যাত্রীরাও আহত হয়েছেন এই সংঘর্ষে। रुकी खाली कोई तरह होगा ना कोई नहीं तरह जाओ आगे कोई 2 नंबर तरह जाओ गेला हो उठित कोई लोग 2 नंबर तरह ले जाओ 2 नंबर गेला मिले को 3 नंबर ले जाओ 3 नंबर गेले कोई ना 1 नंबर तानी सुन 1 नंबर उठी जाओ আমরা পুরো ডাক্তার দেখেন না ডাক্তারে আমরা রোগী দেখেন না গোলাঘাটা ব্লাড ডাক্তার কে আছেন ডাক্তার কে আছেন তো আমরা তো কইতাম তিনজন ডাক্তার নাম জানি না আর নার্স গুলো কই বেশি কথা হই না বাইরে যাও আমার রোগী মরে যায় বাইরে যাও নার্স গুলো শয়তান কেমনে গোলা কাটছে গোলা অ্যাক্সিডেন্ট হচ্ছে এলটোয়ার মানে অটো এলমজুরি মোহারাপুর নাম কি যার আবুল হোসেন বয়স কত? শহরতলির দুধপাতিল সংলগ্ন পূর্বগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বসত বাড়ি। অগ্নিকাণ্ডের এই ঘটনা সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। আগুনে ভস্মীভূত হয়েছে দ্বিতল বাড়ির ভেতরে থাকা যাবতীয় সামগ্রী। দমকলের 3টি ইঞ্জিন ছুটে এলেও রাস্তা ছোট থাকায় প্রবেশ করতে পারেনি। পরে স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার,
মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। সুনাই বিন্নাকান্দি সড়ক নির্মাণে লাগামহীন দুর্নীতির অভিযোগ। নির্মাণের 1 মাসও হয়নি, এরই মধ্যে ধসে পড়ল কোটি টাকা খরচে নির্মিত সড়কের বৃহৎ অংশ। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। বৃহৎ এই দুর্নীতির সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার জনগণ। রাস্তাটি হচ্ছে পূর্বে লক্ষ্মীপুর সমষ্টিতে ছিল, কিন্তু সমষ্টি ডিলিমিটেশনের পর বর্তমানে সোনাই সমষ্টির আওতাধীন কাপ্তানপুর 18 খণ্ড রাঙ্গিরপাড়, যাহা বরাক নদীর ভূমিস্খলন, যাহা দীর্ঘ 40 বছর থেকে হচ্ছিল। বারবার সরকার সেই জায়গায় কাজ করানোর পর সঠিক পদ্ধতিতে কাজ না হওয়ার ফলে ভূমিস্খলন হচ্ছে। এই যে রাস্তা যিনি কন্ট্রাক্টর কাজ করিয়েছেন, ওই জায়গায় যেভাবে কাজ করার কথা কিন্তু হচ্ছিল না। আমরা কয়েকদিন পূর্বে যখন কাজ করছিলেন তখন ওনার কাজে সন্তুষ্ট না হয়ে আমাদের মাননীয় লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী ওনারকে জানিয়েছিলাম। তো উনি ওই সময় SDO ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের মানুষ যাদের পাঠিয়েছিলেন ওনারাও এসেছিলেন, কিন্তু আসার পর যে স্থায়ীভাবে সমাধানের জন্য যে উনি বলেছিলেন যে কন্ট্রাক্টরের পক্ষ থেকে ওনার কাছে এত এস্টিমেট নেই এবং এত অর্থ নেই। তো আমরা তৎসঙ্গে মন্ত্রী মহোদয়কে আবেদন করেছিলাম, উনিও বলেছেন যে জলসেচ বিভাগ থেকে তা চেষ্টা করছেন। তো আমরা অনুরোধ করব যারা স্থানীয় যারা আছে, একমাত্র উনিই পারবেন যে আমাদের এই রাস্তার সমাধান স্থায়ীভাবে সমাধান করে দিতে। আমরা সবাই এটা অনুরোধ রাখছি মাননীয় মন্ত্রীর কাছে, আসামের মুখ্যমন্ত্রীর কাছে। এই রাস্তা সোনাই থেকে বিন্নাকান্দি লক্ষ্মীপুর সংযোগের রাস্তা, এই সড়ক দিয়ে মণিপুর পর্যন্ত যাতায়াত করা যায়। এই রাস্তা দিয়ে বিশেষ করে বর্তমান শিবপুর, ওয়েস্ট সিঙ্গিরবন, ছোটো মামদা, বিন্নাকান্দি ঘাট এবং বিন্নাকান্দি বাগান অঞ্চলের মানুষ যদি শিলচর বা সোনাইর সাথে যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়ে করতে, এবং বিশেষ করে যে স্কুলের ছাত্রছাত্রী অফিসিয়াল যারা আছেন ওই রাস্তা দিয়ে যান। এবং যে বর্ষার সিজনে যে অল্প কিছু দিনের মধ্যে যদি আবার বৃষ্টি হয় সম্পূর্ণ রাস্তা বিলীন হয়ে যাবে, সেটা আশঙ্কা আমার। ওই রাস্তা মাত্র 1 মাস আগে এইভাবে সিসি ব্লক দিয়ে কাজ করেছিলেন, মাত্র 1 মাস হয়েছে। বন্যা এবং বৃষ্টির কারণে সেটা সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। শিলডুবি এলাকার রতন দে তার বাবা ও মায়ের স্মৃতি রক্ষার্থে দৃষ্টান্ত স্থাপন করলেন। মা প্রয়াত স্বর্ণবালা দেয় এবং পিতা প্রয়াত রবীন্দ্রলাল দের স্মৃতিতে মন্দির তৈরি করে স্থাপন করলেন মর্মর মূর্তি। এই মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতে প্রতি বছর আয়োজন করা হয় পার্বতীর রুদ্র অভিষেক অনুষ্ঠান এবং গীতা যজ্ঞ। এবছর এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখা দেয়। আমার নাম শ্রী রতন কান্তি দে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, আমার মা বাবার মন্দিরটা তৈরি করে নিয়েছি। নির্দেশনা আমার মা বাবার প্রতি, আমার মা বাবার আশীর্বাদ আছে দেখে এটাই হয়েছে, কিন্তু আমরা তো করার এটা তো সম্ভব না। এই মন্দিরটা হলো যে আমরা স্বর্গীয় ঠাকুরদা রবীন্দ্রলাল দে আর স্বর্গীয় ঠাকুরমা স্বর্ণবালা দে মন্দিরটা। আর প্রত্যেক বছরই আমাদের এখানে গীতাযজ্ঞ হয়। আপনাদের সবাইকেই এটাতে আমন্ত্রণ জানাই। আর সব গুরুদেবরা আসে এখানে, গীতা পাঠ হয়, অনেক গীতা প্রচার হয়। তো আপনারা এসে এটার জ্ঞান অর্জন করবেন। আর আমাদের এই মন্দিরটার হলো এই মানে 2 বছর হলো এবার। 15 জুন রবিবার 2 দিন ব্যাপী শিলডুবি গ্রাম নিবাসী শ্রীযুত রতন দে মহোদয়ের গৃহাঙ্গনে প্রতিবারের মতো এবারও 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ওনার নিজ বাসভবনে উনি শিব পার্বতীর মন্দির নির্মাণ করেছেন, যার
এবছর 8ম বার্ষিক উৎসব আমরা করছি এবং সবচেয়ে বিশেষ যেটি আকর্ষণীয় দিক হলো ওনার নিজের বাসভবনে নিজের মাতা পিতার মন্দির নির্মাণ করেছেন। ওনার বাবা শ্রীযুক্ত রবীন্দ্রলাল দে এবং স্বর্গীয় মাতা স্বর্ণবালা দে মহোদয়ার স্মৃতিতে উনি যে মাতৃ এবং পিতৃ স্মৃতি মন্দির নির্মাণ করেছেন তার এবারে 2য় বৎসর উৎসব আমরা করছি। প্রত্যেক বছর ওনার বাড়িতে এই ধার্মিক আয়োজন হয়। মধুরবন্দ এলাকার সদ্য বন্যায় আক্রান্ত প্রায় 100 বানবাসীর মধ্যে রেশন কিট বিতরণ করল দার্নিশ ফাউন্ডেশন। লায়ন্স ক্লাব অফ শিলচর ডায়নামিক এবং দার্নিশ ফাউন্ডেশনের সভানেত্রী নবীনা সুলতানা মজুমদারের জন্মদিন উপলক্ষে এই রেশন কিট বিতরণ করা হয়। এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন নবীনা সুলতানা। আজকে আমার জন্মদিনের উপলক্ষে আজকে দার্নিশ ফাউন্ডেশন, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আর লায়ন্স ক্লাব অফ শিলচর ডায়নামিকের আমি চার্টার্ড প্রেসিডেন্ট। আজকে আমার বার্থডের উপলক্ষে আমি ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করছি। আর যেহেতু শুধু আজকে নয়, আমি সব সময় এইগুলো কাজ করে যাই। করোনার দিন বলেন, আমার এনজিও যেটা দার্নিশ ফাউন্ডেশন ওটা 2014 রেজিস্টার, আমরা 2011 থেকে কাজ করে যাচ্ছি। করোনা বলেন, ফ্লাড বলেন, আমরা সবসময় দুস্থদের কিনারে গিয়ে পাশে দাঁড়াই। আর আমার জন্মদিন হোক, আমার হাজব্যান্ডের জন্মদিন হোক, আমার বাচ্চার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, এইরকম কাজ করতে আমাদের ভালো লাগে। আমরা আজকে এই দিনটা আমার জন্মদিনের উপলক্ষে আজকে হলো এই যে এরিয়াতে যারা বন্যগ্রস্ত হয়েছেন, বন্য ইয়েতে ভিকটিম হয়েছেন, ওদেরকে ডেকে আমরা আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তাই আমরা সবসময় যারাই এরকম থাকেন দুস্থ, আমরা সবসময় ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর যতটুকু আমাদের সমর্থ হয় আমরা করে যাব। আর যখনও কোনো এরকম কিছু থাকে আমার পাশে আসলে আমাদেরকে সবসময় পাবেন আপনাদের পাশে। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকের যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং বন্যা সমস্যার সমাধানই হবে মূল লক্ষ্য, শিলচরে পা রেখেই জানালেন করাত। শিলচরে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাজ্যসভার সদস্য কনাত পুরকাস্ত। চিকিৎসক না পেয়ে শ্রীভূমি সিভিল হাসপাতালে ফের উত্তেজনা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।